একসময় শীতল পাটির খ্যাতি ছিল দেশ জুড়ে। এই পাটির সাথে মিশে ছিল অনেকের পারিবারিক ঐতিহ্য। তবে সময়ের বিবর্তনে মানুষের পরিবর্তন এসেছে রুচিতে। বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে অন্যান্য জিনিসপত্র। ফলে সুদিন হারিয়েছে এই পেশার সাথে জড়িতদের। পৈতৃক পেশাকে ধরে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামে যুগের পর যুগ ধরে শীতল পাটি তৈরি করছে পাটিকরেরা। তাদের তৈরি এই পাটি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এই গ্রামের প্রায় অর্ধশত পরিবার বর্তমানে পাটি তৈরির সাথে জড়িত। তবে পাটি কারিগরদের আগের সেই সুদিন এখন আর নেই। আগে শরীর শীতল রাখার জন্য শীতল পাটি ব্যবহার করা হলেও বর্তমানে ফ্যান ও এসির মতো শীতলীকরণ বৈদ্যুতিক যন্ত্রের কারণে ঐতিহ্যবাহী এই পাটির ব্যবহার কমেছে। এছাড়াও পাটি তৈরিতে খরচও বেড়েছে কয়েক গুণ। সেই তুলনায় বাড়েনি শীতল পাটির দাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এছাড়া পাটি তৈরির মূল উপকরণ পাইত্রা গাছ কিনতে হচ্ছে চড়া দামে। এতে খুব একটা লাভ করতে পারেন না পাটিকরেরা। অনেকে পেশা পরিবর্তন করছেন। তবে পাটি দিয়ে বিভিন্ন শৌখিন জিনিস তৈরির প্রশিক্ষণ পেলে পেশায় ভিন্নতা আনা যাবে বলে মনে করেন পাটিকরেরা। এটা প্রায় 4-5টা ধাপ পার করি একটা শীতল পাটি বোনা হয়। খাটনির মজুরি পাই না, তো মনে করেন আমরা এই কাজের লগর যুক্ত, আমাদের এই কাজটাই করতে হয়। আমাদের যদি একটু জমির ব্যবস্থা হয়, আমরা যদি একটু গাছ রোপণ করতে পারি, তাহলে আমাদের খুব ভালো হয়। বিসিক কর্মকর্তা জানান, পাটিকরদের দুর্দশা লাঘবে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। বিভিন্ন মেয়াদের লোন রয়েছে, 2 থেকে 4 বছর মেয়াদী বিভিন্ন লোন প্রোগ্রাম রয়েছে। সেগুলোর সাথে তারা জড়িত হলে এবং আমাদের কাছে আসলে তাদেরকে যথেষ্ট সহায়তা করার আমরা চেষ্টা করব। ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরির সাথে জড়িতদের টিকিয়ে রাখতে এখনই উদ্যোগ নেওয়া না হলে অচিরেই হারিয়ে যাবে এই শিল্প। ডিবিসি নিউজ ডেস্ক।